نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আয়াত। সুপ্রিয় উপস্থিতি এবং আজকের সভার সুযোগ্য সভাপতি, প্রশংসা মাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের, যে পাক রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। যদি জিন এবং ইনসান একত্রিত হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রশংসা লিখব মনে করি, এই লিখতে গিয়ে যদি আমরা লতাপাতা বৃক্ষরাজি গাছপালা যত রয়েছে সেগুলোকে যদি কলম রূপে ব্যবহার করা হয় এবং খাল বিল নদ নদী পুকুর পুষ্করণী সাগর মহাসাগরের পানিগুলোকে যদি আমরা কালি রূপে ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কিঞ্চিত প্রশংসা শেষ হবে না। সকল বলি সুবহানাল্লাহ। তাই আমরা তিনার শিখায়িত বাক্যের দ্বারাই আমরা সকলে তিনার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার উপরে জিনার অক্লান্ত চেষ্টার ফলে আমরা ইসলামখানাকে পেয়েছি, তার উপরে অগণন শান্তির ধারা বিবর্ষিত। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 218। এই আয়াতকে লক্ষ্য রেখে আমার সময় সাপেক্ষ বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামত ভাই আপনাদেরকে বিষয়টা বলেছেন, যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অর্থাৎ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? দুশ্মন। আপনার সাথে আজকে আমার ঝগড়া হলো, 1 মাস পর হোক, 1 সপ্তাহ পর হোক, 2 মাস পর হোক, 6 মাস পর হোক, আরও 1 বছর পর হোক, মেল হবেই। হয়েছে না? হয় না? হয়েছে। রাগারাগি থাকছে, তারপরে আমি মারা গেলাম, আমার সাথে যে লোকটা রাগারাগি হয়েছে ও মাটি দিতেও যাচ্ছে, দেখছি অনেক লোককে দেখছি, কিন্তু শয়তানের সঙ্গে আপোষ হবে না, এটা চিরসত্য। তাহলে এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ বললেন, হে ইমানদার গুণেরা। আল্লাহ ইমানদারকে ডেকে বললেন। আমন মানে বিশ্বাস আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে। অনেকেই শয়তানের উপরে শয়তানেরও বিশ্বাস আছে আল্লাহর উপরে। কেমন করে? যখনই তাকে বিতাড়িত করলো, লানতের ত্বক দিয়ে দেওয়া হলো, ঘৃণার পাত্র হিসাবে তাকে দেখা হলো, তখন তার একটা বিশ্বাস ছিল কি, যে আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও। দেখবেন আপনি কাউরে কাছে টাকা পয়সা যখন ধার চাইবেন, তো বিশ্বাস যদি না থাকে চাইতে যাবেন না। আপনার বাড়ি আলি বলছে, যাও না গো অমুর কাছে যাও না, টাকা মানে দিতে পারে না, আমার বিশ্বাস হয় না, দিবে না, অপমান করতে পারে, দিবে না, বিশ্বাস হচ্ছে না। ওরকমই আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উপরে তার বিশ্বাস ছিল এবং সুপার পাওয়ার চেয়েছিল, যে হে আল্লাহ আমাকে এরকম পাওয়ার দেওয়া হোক যেন তোমার বান্দা বান্দির আমি রগে রগে বিরাজ করতে পারি এবং তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। তখনই আল্লাহ বললেন যে যারা আমার একনিষ্ঠ বান্দা থাকবে, বান্দি থাকবে, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তারা হচ্ছে ইমানদার। আল্লাহর বিশ্বাস, এই আমানু, আল্লাহ বলেন হে ইমানদার গুণেরা
তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। সস্তা করে বুঝাই যে আমরা এখন মসজিদের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করেছি তো। আবার কোনো একটা মানুষ কি করলো, এক পা দরজার বাইরে এক পা দরজার ভিতরে, তাহলে কি সে লোকটা সম্পূর্ণ প্রবেশ করলো না? ওরকমভাবে দেখবেন যখন পানি হয় তখন যারা ব্যবসায়িক থাকে, হয়তো ছেঁচের পাশে দাঁড়িয়ে আছে, ভিজছে, পানি পড়ছে, তখন আপনি কি করলেন, ওই লোকটার ময়া দেখে আপনি ডেকে নিলেন, এই ভিতরে চলে এসো, ভিজছ। তার মানে কি, ওই ছেঁচের মধ্যে আসে পানি ওর গায়ে আধা একটু করে পড়ছেও, ভিজছেও, আর যখন ও চালের তলায় কিংবা ঘরের তলায় চলে এলো আর ভিজলো না। এখানে বলা হয়েছে যে তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হও আর শয়তানের অনুসরণ করো না। তো আমরা দেখি শয়তানের অনুসরণ কাকে বলা হয়, এবং এর তাফসীরটা আমরা দেখি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলা হচ্ছে যে তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করে যাও। তাহলে এখানে বিনা ঈমানদারকে কিন্তু বলা হয়নি। যারা বেঈমান মানে ঈমান নেই ওর কাছে, আমরা বলি না বেঈমান, আর তোমার কাছে ঈমান নেই। বেঈমান আমরা কখন শব্দটা ব্যবহার করি? যখন আমার কোনো ত্রুটি করে, কোনো বিশ্বাসঘাতকতা করে, ফাঁকি দেয়, কোনো জিনিস আরও মারে, ইত্যাদি, কিংবা আপনি ওর উপকার করলেন, করলো না, তখন আপনি ওকে বেঈমান বলে রাগের চোটে। তার মানে কি, ওর ঈমান নেই, তার কারণে আপনারা বেঈমান বলছেন, মানে যেটা বুঝতে পারছেন আপনারা। তো ঈমানদারদেরকে বলা হচ্ছে যে তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করে যাও, এমন করো না যে নির্দেশগুলো তোমাদের স্বার্থ ও মনোপছন্দ হবে সেগুলোর ওপর আমল করবে এবং অন্যান্য নির্দেশগুলো ত্যাগ করবে। অনুরূপ যেদিন তোমরা ছেড়ে এসেছো তার কথাও ইসলামে প্রবেশ করানোর প্রচেষ্টা করো না। যখন ইসলামের মধ্যে ছিলাম না, কিংবা উমর ফারুক, আবু বকর সিদ্দিক ইত্যাদি তারও যারা ধরেন ইসলাম কবুল করেনি, মূলত তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে এবারে ওহির সূচনা তো বন্ধ হয়ে গেছে, ওহি তো আর আসবে না। ওহি আসবে কি? আসবে না। তো তাদের জন্য যেটা ওহি ছিল আমাদের জন্য ওটা ওহি। কোনো মানুষ ধরেন ভুল করলো, ভুল করার পরে ওকে তোবা করতে হবে একনিষ্ঠভাবে, এবং খালেস অন্তরে তোবা করতে হবে, এবং ভবিষ্যতে ওই গুনার কাজটা, অন্যায়টা না করা, এর নামে তোবা, অনুশোচনা করা। তো ওইরকমই যখন তারা ইসলামে ছিল, অনেক যেগুলো খাবার নিষেধ ছিল সেগুলো খাচ্ছিল, মারামারি, খাজরাজ এবং আওস গোত্রের মধ্যে যে ঝগড়া হতো, হ্যাঁ, কথায় কথায় মারপিট হয়ে যেত, বুঝলেন কিনা, যার জোর তার রাজ্য একটা কথা বলে, মুলুক, এরকম। তো অন্যায়ভাবে এক অপরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো। বরং কেবল ইসলামী পূর্ণরূপে করে নাও, ইসলামে পরিপূর্ণ রূপ গ্রহণ করে নাও। আয়াত দিনের নামে বিদাতের ও খণ্ডন করা হয়েছে এবং বর্তমানের ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসীদের মতবাদ ও খণ্ডন করা হয়েছে, যারা ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করতে প্রস্তুত নয় এবং দিনকে কেবল ব্যক্তিগত ইবাদত অর্থাৎ মসজিদে সীমাবদ্ধ রেখে রাজনীতি এবং দেশের সংসদ থেকে তাকে নির্বাচন দিতে চায়। দেখবেন যে আমরা যারা আছি মনে করি যে মসজিদের ভিতরে খুতবা দিয়ে দিলাম আর হাদিস কোরআনের কথা বলে দিলাম, বাস আমার কাজ শেষ, ছুটি। এটা অনেকে মনে করে, কিন্তু দাওয়াত এমন জিনিস যে আপনি খুতবা শুনলেন, শোনার পরে আপনি বাড়িতে কিংবা ভাই বাবজিদেরকে মহল্লাতে আপনাকে সেটা পৌঁছে দিতে হবে। বাল্লিগুনি আয়া বলা আছে, আপনার কাছে একটি মশলা জানা থাকলে আপনি পৌঁছে দেন। তাহলে মসজিদের মধ্যেও নাই, পার্লামেন্টের মধ্যেও নাই, এটা সীমাবদ্ধ থাকবে না, সর্বত্র বিরাজ করবে এবং সর্বত্রে আমাদেরকে সেটা পৌঁছে দিতে হবে। এইভাবে জনসাধারণকেও বোঝানো হচ্ছে যারা পরিচালিত প্রথা, লোকাচার এবং আঞ্চলিক সভ্যতা সংস্কৃতিকে পছন্দ করে, কোনো মতে তারা এগুলোকে ত্যাগ করতে প্রস্তুত নয়। আসছি আগাদিকে যেগুলো আমরা ত্যাগ করতে পারছি না, যেমন মৃত্যুকে কেন্দ্র করে যেটা করা হয়, ও বিবাহকে কেন্দ্র করে ব্যবসায়ীতে,
ব্যয় বাহুল্য, যেটা বিয়েতে আমরা বিয়ে সাজাতে অনেকগুলো আমরা অপচয় খরচ করে থাকি, যেটা ইসলামে নেই। অপচয়মূলক এবং বিজাতি রীতিনীতি ইত্যাদির অনুসরণ করে থাকে, তাদেরকে বলা হচ্ছে। ইসলামকে পূর্ণরূপে বরণ করে নাও, এই কথাটা বলা হয়েছে। বললাম যেটা, যে ব্যক্তিগত ইবাদত এবং মসজিদ সীমাবদ্ধ রেখে রাজনীতি ও দেশের সংস্থা, এগুলো বলা হলো। তাহলে বোঝা গেল যে আমরা যে কাজগুলো আমরা করে থাকি এবং শয়তানের অনুসরণ করে থাকি, সেগুলোকে এবার বুঝাচ্ছি আপনাদেরকে। একটু আগে শুনলেন, ওই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানদারকে বলল, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না। তাহলে শয়তানের অনুসরণ কি, একটু এখনই শুনলেন আপনারা, যে বিবাহ শাদী মৃত্যুকে কেন্দ্র করে আমরা, কিংবা মুসলমানি আমরা যেটা বলি খাতনা, এটা কেন্দ্র করে আমরা কি করে থাকি। অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ হও। তাহলে আমরা দেখব যে বিবাহকে কেন্দ্র করে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলুসা রুবা। আল্লাহ বলছেন যে তোমরা কি করো, তোমরা যে মেয়েটা বিবাহ করবে তাকে দেখে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলুসা রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন যে তুমি যে মেয়েটাকে বিবাহ করবে তাকে দেখো। তাহলে কাকে দেখতে বলা হলো? জামাইকে। এখন যদি জামাই তার ভগ্নিপতিকে না বলে, তার কাকাকে না বলে, তার কাকা তো ভাইকে না বলে, বাড়ি আত্মীয় স্বজন যারা আছে তার ভাইকে না বলে, তার মায়ের পেটে ভাইকে, তার আব্বা বললো যে বাবা অমুকের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, তুমি এটাকে দেখেছো গা, আর দেখতে চলে গেল, তাহলে কি বলবেন বলেন? এখন আপনার বিবেকে লাগছে যে যদি আমার ছেলেকে পেটে দিই তাহলে পারে লোকে দুর্নাম করবে, বলবে হ্যাঁ আমি ওর বহনু, তাও আমার সালার বউ দেখতে যাবে, তো আমার শ্বশুর জানায় না, কিছু বললো না, আমার শাশুড়ি বললো না, কেউ বললো না, এই কথাটা বলে আফসোস করে থাকে। এটার নাম ইসলামে পূর্ণ দাখিল নয়। এক কথায় শরীয়তে যেটা নেই সেটাই চলবে না। তাহলে আমি ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হতে পারলাম না। তাহলে কি করলাম, আমার আত্মীয় স্বজন সবকে ওই বউটাকে দেখতে নিয়ে গেলাম, সবাইকে দেখতে নিয়ে গেলাম। অথচ মেয়েটা আমাদের জন্য সবারই জন্য হালাল, যেহেতু এখনও আমার ছেলের সঙ্গে বিবাহ হয়নি, তাহলে আমরা সবাই দেখতে গেলাম। এটা শরীয়তে নাই। শরীয়তে ওটাই আছে যে ছেলেটাকে একাই বউ দেখতে পাঠাতে হবে, দেখে আসবে, পছন্দ হলে বলবে তাদের গার্জেনকে, নাহলে না বলবে। আচ্ছা, বউ পছন্দ হয়ে গেল, এবারে মেয়ের ছেলের আব্বা বললো ঠিক আছে আপনার মেয়ে আমাদের পছন্দ, বৌমা করে নিয়ে যেতে চাই, তো একটা ডেট করুন। ডেট করলো, ডেটকে কেন্দ্র করে অনেকে কি করে, যে তোমার মেয়ের কি আছে, তোমার মেয়ে কি দিতে পারবে, তোমরা কি দিতে পারবে মেয়েকে, বলে না মোটরসাইকেল দিবে কি টাকা দিবে, এগুলো বলে। এগুলো শরীয়তে নেই, হাদিস করা নেই। তো হাদিস কোরআন যেখানে নেই, তাহলে আমি ইসলামে পূর্ণভাবে প্রবেশ করতে পারলাম না। আল্লাহ ওটাকে কেন্দ্র করে বলছে, হে ইমানদাররা তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হয়ে যাও। তাহলে আমি নিলাম কি, আমার বেটার জন্য ফোন নিলাম। আর যখনই বিয়ে ঠিক হলো তখনই সাজবাজ কাটাকাটি হলো উভয় পক্ষ, বুঝতে পারলেন কিনা। মেয়েকে আমরা সাজ দিতে বাধ্য, কিন্তু ছেলে সাজ পাবে না, ছেলেকে দিতে হবে। এবারে আসলো, দিয়ে ওই হলুদ মাখা দুটো কাপড় নিল ছেলেও এবার মেয়ে উভয়, আর ডিজে না কি বলছে ওগুলো বড় বড়, বুঝতে পারলেন কিনা, ওগুলো লাগলো বাজাতে। আর হলুদ মাখা আর থুবড়া খাওয়া হয় না হয়, এগুলো ইসলামের নেই। এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে মেয়ে রং লাগাতে পারে, মেয়ের জন্য যাই আছে, তবে একাই মাখবে, কিংবা তার নানি, খালা, নিজের বোন মুখে দিবে, কিন্তু বাকি অঙ্গগুলাতে দিতে পারবে না। হলো, এটাই কেন্দ্র করে যে বাজনার কথাটা বলা হচ্ছিল, গত সপ্তাহে সম্মত বলা হচ্ছিল, যে কানে আঙুল দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে উমর মানে আজ শুনছিলেন দিয়ে। তো যে বাজনা হারাম বলা হয়েছে, যেগুলো হারাম সেগুলো করা হয়। আর আনলিমিটেড
মানে ছেলের বিয়েতে কুটুম করা হয়, মেয়ের বিবাহতে করা হয়। মেয়ের বিবাহতে খরচ নাই, মেয়ের বিবাহতে কুটুম বলা ঠিক নয়। তা আমরা কি করি, ওটা করি। আর থুবড়া খাওয়াই করি, এক অপরকে থুবড়া খেলাই, আবার ফের সে যে অনেক বাড়ি নিয়েও যায় থুবড়া খেতে, এগুলো শরীয়তে নাই। বিয়ের ডেট আসলো, বিয়ে ব্যবহার দিন, আবার কাকাতো ভাই, খালু, খালা, ফুফু ইত্যাদি ইত্যাদি পাড়ার সকল নর এবং নারী উভয়কে মিলে কি করে, তাদেরকে বরযাত্রী ডুলিবিজি নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। যারা যেতে না পায় নিজের আত্মীয়ের মধ্যে তারা মুখ ফুলাফুলি করে না, দেখবেন নিজের লোক কী বলবো যে একটা গাড়ি তাহলে করতেই হলো, বেশি হয়েছিল তাহলে একটা গাড়ি করো, দিয়ে একটা গাড়ি করলো, দিয়ে অনেক বরযাত্রী ডুলুবিজি চলে গেল। এটাও শরীয়তে নেই। শরীয়তে আছে যে জামাইয়ের সঙ্গে 4-5 জন লোক যায় মাত্র, বাস মেয়ের ওখান থেকে বিবাহ করে চলে আসবে। এবার মেয়ের বাড়ি বিয়ে করতে গেল, যখন গেল বিবাহ করতে, গাড়ি ঘটছে, মেহমানকে কোনদিন ঘেরে তো অপমান করছে না। মেহমানকে আরও আপ্যায়ন করে নিয়ে যাবে, আসুন আসুন চলুন, ওদের সেবায় নিয়ে যেতে থাকবে, ব্যস্ত থাকবে। তা না করে ঘেরছে, টোল ট্যাক্সে ঘেরে, ঠিক না ভুল বলছি? মেহমানকে ঘেরে কোনদিন অপমান করে, তাদের জামাই যাচ্ছে ওই বাড়ি বিদ্যালয় কিনে ঘেরছে, ঘেরা পরে বলে কতটি টাকা দিবে, তারপরে ওই দুটো মানে সিপাহের সাজিয়ে স্টেজ সাজিয়ে দিয়ে ওখানে, তারপরে ফের এখানে কত টাকা লাগবে, হাত ধোয়ানি পা ধোয়ানির টাকা লাগবে, বুঝতে লাগি না, এইভাবে বিভিন্ন ধরনের করে থাকে। এটা হচ্ছে জাহিলি। এই কারণে আল্লাহ বলছেন যে আমানত কুলু ফিস সিলমে কাফা, তোমরা পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, তোমরা শয়তানের পদগ্রঙ্খ করো না, শয়তানের অনুসরণ করো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো কিছু নয়। এবার ছেলেটা গেল, যাওয়ার পরে মেয়ের আব্বা থাকবে ওখানে, আরও 2 জন সাক্ষীর সামনে ওই মেয়েটার আব্বাও বিবাহ পড়ে দিতে পারে। তো এখন মাওলানা সাহেবের সঙ্গে পড়াচ্ছে, যেহেতু শরীয়ত আছে যে খুতবা শরীয়তে জানে না, এই কারণে তো ইমাম সাহেব খুতবা পড়িয়ে আর মেয়ের আব্বা থাকবে ওখানে, আর মোহর নির্ধারণ হয়ে গেছে। দিয়ে মেয়ের আব্বা বলবে যে হ্যাঁ, আমার মেয়ে এতটা টাকার মোহরের বিনিময়ে আমার মেয়ে বিবাহ করতে রাজি, আপনি বিবাহ পড়ান। তা না করে মেয়েটার কাছে 2-3 জন যাচ্ছে বিদ্যালয় কিনা, কেউ বিয়ে পড়াতে যাচ্ছে, কেউ দেখতে যাচ্ছে যে সিগনেচার করছে কিনা। এগুলো শরীয়তে নাই, এগুলো হারাম, সব এগুলো করা যাবে না। তো ওখানে গিয়ে ইমাম সাহেব বিবাহ পড়াবে, ছেলে কবুল করলো, আর উপস্থিতি যারা থাকবে ওরা দোয়া দিয়ে দিবে। মেয়েটাকে একাই ছেলেটা নিয়ে চলে আসবে, ও মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে চলে আসতে পারে, আর টুকটুকু তেলে চলে আসতে পারে। তো কী দিছে, ফাও দিছে, ফাও দেয় না, এক রাতের জন্য তো ফাও দিছে। মেয়েটার সঙ্গে আসে না লোকজি, 2-3টা মেয়ে এলো, তো ফাউলে আসছে বুঝতে নাকি না নিয়ে আসবে না, ওই মেয়েটাকে শুধু নিয়ে আসবে। ওই দিনই বাসর ঘর হবে। যদি মেয়েটার মেন্স হয়, অর্থাৎ মাসিক হয়ে যায়, তো তারাও বাসর ঘর করবে, মিলন করবে না। দিয়ে সকালবেলা হবে অলিমা। তো বলছে আমার বেটির বিহাজি অলিমা আজকে আছে সন্ধ্যে, বুঝতে নাকি মেয়ের বিয়েতে অলিমা নাই, ছেলের বিবাহতে অলিমা আছে। দিয়ে সকালে খানাটা হবে। এবার ছেলের আব্বা যদি বলে আমি গোটা বলবলপাড়া, যাদবনগর, আলমশাহী সব বলে দেবো, চানিন্দ তো সব বলে দেবো, বাগলপুর সব, তাহলে সে বলে দিতে পারে, যতটুকু খাওয়াতে পারে, এটা যায় আছে। তো মৃত্যুকে কেন্দ্র করে, যেহেতু সময় শেষে কথাটি বলে দিই, ভালো কথা যেহেতু, এবারে মৃত্যুকে কেন্দ্র করে আমরা যে মাঠে ঘাটে যাই, আমরা তো অনেকক্ষণ ধরে না খেয়ে থেকে যাই, বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে যাই না, কেউ ফের মৃত্যু বাড়ি খাওয়ার জন্যই যায়, বুঝলেন কিনা। আপনি মাটি দিতে গেলেন, মাটি দিয়ে দিলেন, টাইম হয়ে গেল, মাটি দিয়ে চলে আসুন। তা না করে ওখানে মাছ মাংসর আয়োজন করা হয় অনেক বাড়িতে দেখবেন। তাহলে কি বিয়ে খেতে গেছে নাকি যে মাছ মাংস করবে, আনন্দ করতে গেছে? এরা যারা অমুসলিম যারা মারা যায়, তারা আনন্দ ফুর্তি করে মিষ্টি মাংস টিসরা খায়। তো এগুলো খাওয়া হারাম, আপনি ওটা খাবেন না। হ্যাঁ, পেট নিয়ে গেছেন তো খেতেই হবে। মৃত্যুর বাড়ি ভাত পৌঁছে দেবে, কিংবা ওদের যে কুটুম আছে খাওয়ার টাইম হয়ে গেলে ওখানে পৌঁছে দেবে, কিংবা আপনি যথেষ্ট কী করবেন, চলে আসার চেষ্টা করবেন। আর নাম্বার 3, মুসলমানিকে কেন্দ্র করে খাতনা, আমরা যেটা বলি মুসলমানি আমাদের ভাষায়, মুসলমানি কেন্দ্র করে কেউ জানবে না। যেমন ডাক্তার ইঞ্জেকশন করতে আসে না, ওরকমই। তো তা না করে কেন্দ্র করে বলছে, আর ওর নানি কী বলবে, ওর ফুবু কী বলবে, যে মুসলমানিতে বিয়ের মতন ভোজ ভান্ডার করছে, বুঝলেন কিনা। এগুলো সব বিদাত। এগুলো যদি করতে থাকেন, আর নমাজও পড়তে থাকেন, আর রোজাও করতে থাকেন, দান ধ্যানও করতে থাকেন, তাহলে না ঘরকা না ঘাটকানকা, বুঝলেন কিনা। আল্লাহ পাক রাব্বুল কথাটা বলছেন, বাজুকুম বাজ, তোমরা এটাকে এমন পেয়ে নিয়েছো
যে আমরা কিছু মানবো শরীয়তের কথা আর কিছু মানবো না, যে আমরা জান্নাতে যাবো, এত সস্তা নয়। ওই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ইয়াই আল্লাহ যেন আমার খুলো ফি সিলমে কাফা, হে ইমানদাররা তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না। যেগুলো কথা বললাম এগুলো শয়তানের, এগুলো বাপদাদার প্রথা ছাড়তে আমরা পারছি না, খুব দরদ লাগছে, প্রেস্টিজে লাগছে। আমার ভাই কি বলবে, আমার বংশলোক কি বলবে, আমার আত্মীয় স্বজন কী বলবে, এই প্রেস্টিজ দেখতে যে আপনি পড়ে গেছেন ক্ষতিতে। অতএব সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হওয়ার, প্রবেশ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হে রাব্বুল আলামিন, আমরা শরীয়তকে মানতে গিয়ে কে দুঃখ পেল, কে কষ্ট পেল, এই তো আমার দেখার নেই। আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি মানুষ দুঃখ পায় তাহলে সেটা আমাদেরকে করতে হবে, আর আল্লাহ রসুলকে অপমান করার জন্য মানুষকে খুশি করা যাবে না। অতএব আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ জ্ঞান দাও, পূর্ণ ইমানদার করো, সকলে বলি আমিন। হে আল্লাহ তুমি ইমানের শক্তি আমাদের মধ্যে দাও, সকলে বলি আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।